আসসালামু আলাইকুম। আমি এসএম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকের টপিকটা হলো আমাদের এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দেয়। অবশ্যই আমাদের এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, আজকের যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো, আপনি আপনি নারী পেলেন, আপনি সুন্দরী নারী পেলেন, সুন্দরী গাড়ি পেলেন, আপনি কি সুখী? আপনি কোটি টাকার মালিক হলেন, আপনি কি সুখী? আপনি সুন্দরী নারী, একটা সুন্দর গাড়ি, কোটি টাকার মালিক, একটা ফ্ল্যাট বাসার মালিক, আপনি কি সুখী? হয়তো আপনি সুখী না, কোনো কোনো না কোনো সাইড দিয়ে আপনি সুখী না। এর কারণ জানেন? এখন অধিকাংশ জায়গায় কিন্তু অধিকাংশ কিন্তু এটা ঘটতেছে যে নারী পেলাম, গাড়ি পেলাম, সুন্দর বাড়ি পেলাম, কোটি টাকার মালিক হলাম, কিন্তু আমি সুখী না। হ্যাঁ, ইয়েস, আমি সুখী না। কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণটা হলো আপনার আপনার পিতামাতার প্রতি আপনার যে অবহেলা, তার জন্য। সুখ কিন্তু গাড়ি, সুন্দরী নারী এবং টাকা পেলে সুখ পাওয়া যায় না, সুখ থাকে না। সুখ এটা কিন্তু আল্লাহর একটা অসীম বড় রহমত, আল্লাহর একটা অসীম বড় রহমত। আল্লাহর রহমত বিনা আপনি কখনো সুখে থাকতে পারবেন না। আপনার কোটি কোটি টাকা থাকুক, আপনার সুন্দরী নারী থাকুক, সুন্দরী বাড়ি থাকুক, সুন্দরী গাড়ি থাকুক, কিন্তু আপনি সুখে হতে পারবেন না। আপনার মনের ভিতরে তৃপ্তি পাবেন না, মনের ভিতরে সুখটা আপনি পাবেন না। যদি আপনি আপনার পিতামাতার সাথে আপনার সম্পর্কটা ভালো না থাকে, আপনার পিতামাতাকে আপনি বিদ্যা আশ্রমে দিয়ে আপনি এখানে সুখে আছেন, আপনি কি সত্যি সুখে আছেন? না। আমার পিতামাতাকে আমি বৃদ্ধাশ্রমে দিলাম, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিলাম, পিতামাতার খোঁজ নিলাম না, পিতামাতা গ্রামে ফেরানো আছে, আমি তার খোঁজ নিলাম না, আমি কি সুখী? আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমি কি সুখী? কখনোই না। এটা কিন্তু সুখ না। এটা সবাই দেখতেছে আমি সুখে আছি, সবাই বুঝতেছে আমরা সুখে আছি, কিন্তু আসলে এটা তো সুখ না। আমরা তো সুখী নাই। আমাদের মনের ভিতরে কোথাও না কোথাও দুঃখ, এত বড় দুঃখ আছে যেটা আমরা বাসার সাথে প্রকাশ করতে পারতেছি না, তাই না? আপনি পারতেছেন প্রকাশ করতে? একটু ভাবুন তো যে আপনি প্রকাশ করতে পারতেছেন কিনা। কিন্তু পারতেছেন না। সত্যি আপনার ভিতরে একটা কষ্ট লুকিয়ে আছে, আছে না? অবশ্যই আছে। তাহলে আমার টাকা আছে, সুন্দরী নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এ থেকে তো লাভ নেই যদি আমার সুখটাই না থাকে। আপনি কয়দিন বাঁচবেন? আপনি কয়দিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর? তারপর তো আপনার ইন্তেকাল হয়ে যাবে, তারপর তো আপনার মরতে হবে। তাহলে আপনি যদি একটু সুখ না নিয়ে, ভিতরে একটু সুখ না নিয়ে যদি আপনি টাকা, গাড়ি সবকিছুতে বাঁচতে যান, আপনি বাঁচতে পারবেন? পারবেন বাঁচতে? এই বাঁচার কোনো মানে থাকবে আপনার কাছে? কিন্তু আপনি আপনার মা বাবাকে, আপনার পরিবারকে নিয়ে, তাদের সাথে সময় দিয়ে, তাদের সম্মান দিয়ে, তাদের সাথে মিলেমিশে থাকেন, দেখবেন আপনার মনের ভিতরে, আপনার টাকা নেই তাই কি হয়েছে, আপনার মনের ভিতরে শান্তি আছে। আপনার সুন্দরী নারী নেই তাই কি হয়েছে, আপনার মনের ভিতরে একটা শান্তি আছে। আপনার গাড়ি নেই তাই কি হয়েছে, আপনার মনের ভিতরে কিন্তু একটা শান্তি আছে। এই জন্য টাকা পয়সা, নারী, গাড়ি, এটা বড় কিছু না, এটা বড় না। বড়টা কিন্তু সাথে, সবার সাথে একসাথে থাকা, এটাই সবচেয়ে বড়। মা বাবার সাথে একসাথে থাকা, পরিবার নিয়ে একসাথে থাকা, সবাইকে ভালোবাসা, এটাই কিন্তু বড়।
প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করব পরিবারকে একসাথে নিয়ে থাকতে, বা পরিবারকে অবশ্যই ভালো রাখতে, মা বাবাকে ভালো রাখতে, মা বাবা নিয়ে থাকতে, সবাই মিলেমিশে থাকতে। এটা আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এসে মেয়েদের বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।